আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি মণিদীপা দেব। আসাম সহ পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এবং পদচুটি বিধানসভার মোট 823টি আসনের নির্বাচনের ভোট গণনা আজ কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এগিয়ে চলেছে। এছাড়া দেশের 5টি রাজ্যের 7টি কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও আজ চলছে। বরাক উপত্যকার 13টি আসন সহ আসামের 126টি বিধানসভা আসনের ভোট গণনার এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে বিজেপি 78টি আসনে, অসম গণ পরিষদ দল 10টি এবং কংগ্রেস দল 25টি আসনে এগিয়ে রয়েছে। বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট 10টি আসনে, রাইজর দল 1টি আসনে এবং AIUDF 2টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি আসনে এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনি 5,989টি ভোট পেয়েছেন। শিলচর আসনে তৃতীয় রাউন্ড ভোট গণনার পর কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল 16,960টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় 12,473টি ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল 11,777টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 5,241টি ভোট। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রথম রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী 4,620টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে অসম গণ পরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 1,805টি ভোট। ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 1,362টি ভোট এবং AIUDF প্রার্থী 63টি ভোট পেয়েছেন। উত্তর করিমগঞ্জ আসনে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ 14,224টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 5,595টি ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনের তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 15,830টি ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেসের সুরুচি রায় 11,271টি ভোট পেয়েছেন। হাইলাকান্দি আসনে দ্বিতীয় রাউন্ডের গণনার পর কংগ্রেস প্রার্থী রাহুল রায় 612টি ভোটে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছেন 8,290টি ভোট এবং বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস পেয়েছেন 7,680টি ভোট। এই আসনে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্যদিকে আলকাপুর কাটলিছড়া আসনে দ্বিতীয় রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী জুবের রেনা মজুমদার 9,194টি ভোট পেয়ে অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর থেকে এগিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবের রেনা মজুমদার পেয়েছেন 13,285টি ভোট এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 4,091টি ভোট। এই আসনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উধারবন্দ বিধানসভা আসনের চতুর্থ রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজিত সিং থেকে এগিয়ে রয়েছেন। শ্রী গোয়ালা পেয়েছেন 23,414টি ভোট এবং শ্রী সিং পেয়েছেন 13,458টি ভোট। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস দাস পেয়েছেন 707টি ভোট এবং SUCI দলের দিলীপ কুমার রি পেয়েছেন 244টি ভোট। দ্বিতীয় রাউন্ডের গণনার পর নোটাতে 177টি ভোট পড়েছে। ধলাই আসনের দ্বিতীয় রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 14,464টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে এগিয়ে রয়েছেন। শ্রী পুরকায়স্থ পেয়েছেন 3,541টি ভোট। ধলাই আসনে SUCI প্রার্থী গৌরচন্দ্র দাস পেয়েছেন 253টি ভোট। বরখলা আসনে চতুর্থ রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী কিশোর নাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ার থেকে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী শ্রী নাথ পেয়েছেন 29,368টি ভোট। কংগ্রেস প্রার্থী শ্রী কালোয়ার পেয়েছেন 8,607টি ভোট। সোনাই আসনে দ্বিতীয় রাউন্ডের গণনার পর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অগপ প্রার্থী করিম উদ্দিন বড়ভুইয়া থেকে এগিয়ে রয়েছেন। শ্রী লস্কর পেয়েছেন 11,859টি ভোট এবং শ্রী বড়ভুইয়া পেয়েছেন 6,743টি ভোট। কাটিগড়া আসনের দ্বিতীয় রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে এগিয়ে রয়েছেন। শ্রী পুরকায়স্থ পেয়েছেন 12,447টি ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্রী জৈন পেয়েছেন 6,393টি ভোট।
লক্ষ্মীপুর আসনে পঞ্চম রাউন্ড গণনার পর বিজেপির কৌশিক রায় ৩৯,২৩১টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডাক্তার এম শান্তিকুমার সিংহ ৭,৮১৫টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এদিকে